সাবেক পরিকল্পনা মন্ত্রীর বাড়ি যেতে হাওরের বুকে করা হচ্ছে সড়ক। এ কাজে হাওরবাসীর উপকার বিবেচনায় নেওয়া হয়নি। ধান প্রধান হাওরের কৃষকরা বলছেন, উপকারের বদলে সড়কটি বাধাগ্রস্ত করবে বর্ষার স্বাভাবিক পানি প্রবাহ, উজানে দেখা দেবে জলাবদ্ধতা। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে হাওরের কৃষি অর্থনীতি। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরে এখন বোরো ধানের বিপুল সমারোহ। হাওরে লাখো মানুষের জীবন জীবিকা আর আশা ভরসার এই ধান। সোনা ফলানো সাংহাই হাওরের বুকে নির্মাণ করা হচ্ছে সড়ক। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার নিজ গ্রাম ডুংরিয়া যাতায়াতে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেন। প্রায় 4 কোটি টাকা বরাদ্দে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে এর নির্মাণ কাজ চলছে। হাওরজীবীরা বলছেন, হাওরের মাঝ দিয়ে এভাবে সড়ক করায় স্থায়ী জলাবদ্ধতায় পড়বেন তারা। ক্ষতিতে পড়বে হাওরের এক ফসলি ধান, কমবে মাছ, বিপর্যয়ে পড়বে প্রকৃতি ও পরিবেশ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার কেউ কইছে না আমার হাটটা গেছি কি আমার হাটটা ফাঁসকা জমিন। আমরা খাদ্য ওখান থেকে আমরা সারা বছরের খাদ্য এখান থেকে আমরা যোগান দিই। এখন আমাদের খাদ্য তো এখানে যদি সে বিলুপ্ত হইয়া যায় কি তা আমরা বাচ্চা কাচ্চা লইয়া ফালা বড় ভীষণ কঠিন সমস্যার মাঝে পড়ে যাব। 4 কিলোমিটার দীর্ঘ এই সড়কের জন্য জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণ দূরে থাক, নেওয়া হয়নি কৃষকের অনুমতিও। এক্সকেভেটর দিয়ে মাটি তোলায় দুই পাশে তৈরি হয়েছে খাল। নষ্ট হচ্ছে আশপাশের জমি ও জমির ধান। কেউ জমি হারিয়েছেন, কারো নষ্ট জমির ধান। আমরা যে বা যারা মালিক আছি এই বিষয়ে কেউই তারা বা কোনো বিষয় লই অবগত করছে না যে আসলে তোমরা জমি আসতে যাইতো এই মাটি ফেলানো হইতো। মাটি কাটার তদারকিতে থাকা ঠিকাদার জানান, মূল ঠিকাদারের কাছ থেকে তারা 4 জন মিলে মাটির সাব কন্ট্রাক্ট নিয়েছেন। কৃষকদের ধানের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তালিকা তারা করছেন। আচ্ছা, যতজন মানুষের কৃষকরা ক্ষতি হইব ধান, যে আমরা গত বছর যে গাড়াগুলা করছে এই গাড়া মাটি তুলে আমরা 1 টাকা দিতাম না। যার ধান ফসলি জমি নষ্ট হইতেছে তারা আমরা ক্ষতিপূরণ দেব। হাওরবাসীর উপকারের চেয়ে বেশি ক্ষতির কারণ এমনই সর্বনাশা কাণ্ড ঘটছে প্রশাসনের চোখের সামনেই। যখন সেন্ট্রাল থেকে এটা অনুমোদিত হয়, তারা তো বিভিন্ন ধরনের কিছু যাচাই বাছাই করে এটা অনুমোদন করেছেন। তো এরপরেও যদি আমাদের স্পেসিফিক ভাবে কেউ কোনো কিছু এই বিষয়টা নিয়ে বলে, আমরা সেই বিষয়টা অবশ্যই জানাবো। আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবো, যেন তারা যথাযথ এই পরিবেশের যে ইমপ্লিকেশন আছে এই বাঁধের উপর, সেটা যথাযথভাবে বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।